ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। যে কয়টির আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো গত যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু আমরা সিলেক্টর কি এবং কিভাবে কোনো এলিমেন্টকে সিলেক্ট করতে হয় আর শো হাইড করতে হয় সেটা আমরা কিন্তু শিখেছিলাম। ওকে, আজকে আমরা শিখবো ইভেন্টের ব্যাপারে। তো ডান দিকে হয়তো খেয়াল করছেন আমি ইভেন্টস এর ব্যাপারে কিছু এখানে অলরেডি লিখে রেখেছি যে ইভেন্ট বলতে কি বোঝায়। তো ইভেন্ট হলো কোনো একটা অ্যাকশন। যখন ইউজার একটা ওয়েবসাইটে এসে আমাদের ওয়েবসাইটের উপরে কোনো অ্যাকশন নেয়, অর্থাৎ সে হয়তো স্ক্রল করলো সেই ইউজার, অথবা কোনো বাটনে ক্লিক করলো, বা কোনো ফর্মে একটা ফিল আপ করার পরে সাবমিট করলো। তো এই সমস্ত কিছুই কিন্তু একটা অ্যাকশন, ঠিক আছে। আর এটাই জাভাস্ক্রিপ্ট বা jQuery ভাষায় সেটাকে ইভেন্ট বলা হচ্ছে। ইভেন্ট শব্দের অর্থ যদি আমি বাংলায় করি তাহলে দাঁড়াবে যে একটা ঘটনা, কোনো একটা পার্টিকুলার সময়, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যে ঘটনাটা ঘটলো। আর যেমন আমি এই বাটনে একটা ক্লিক করলাম, তো এটা একটা ঘটনা, ঠিক আছে। আমি হয়তো এই পেজটাকে স্ক্রল করলাম, অথবা আমি কোনো একটা এলিমেন্টের উপরে মাউস নিয়ে গেলাম, তো এটাকে বলা হচ্ছে মাউস ওভার। তো এটা মাউস ওভার, মাউস এন্টার, মাউস লিভ, ঠিক আছে। আমি কোনো একটা ফর্ম আছে, সেই ফর্মের মধ্যে আমি আমার ইনপুট দেওয়া শুরু করলাম, অর্থাৎ আমার নাম, ইমেল, ফোন এগুলো লেখা শুরু করলাম। তো সেগুলো হলো এক একটা ইভেন্ট। আমি কোনো কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম বা যে কোনো একটা কি প্রেস করলাম, এগুলো সমস্ত কিছুই কিন্তু একটা ইভেন্ট। তো এই সমস্ত ইভেন্টের উপরে আমরা কিন্তু বিভিন্ন অ্যাকশন নিয়ে থাকি। তো যেমন আমি প্রথম ভিডিওতে একটা কাজ করেছিলাম যে আমি বাটনে ক্লিক করে এই হেডিংটাকে আমি কিন্তু ডিসপ্লে নান করিয়েছিলাম, অর্থাৎ এখান থেকে ব্রাউজার থেকে সরিয়ে দিয়েছিলাম। তো সেই কাজটা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে দেখবো। তো ইভেন্ট ব্যাপারটা চলুন শুরু করি। তো গত যে ভিডিওগুলো আছে, দুটো ভিডিও, সেই দুটো ভিডিও যদি আপনার দেখা না থাকে তাহলে আমি বলবো গত দুটো ভিডিও দেখে তারপরে কিন্তু আজকের ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে। তো সবার প্রথমে আমি কি করতে চাইছি, এই বাটনটাকে আমি সবার প্রথমে টার্গেট করে নিতে চাইছি, অর্থাৎ এই বাটনটাকে আমি সিলেক্ট করে নিতে চাইছি। তো সবার প্রথমে আমি কি করব, একটা ডলার সিম্বল দিয়ে এই বাটনটাকে আমি এখানে টার্গেট করছি। তো এই বাটনটা টার্গেট করার জন্য আমি কি করেছি, এখানে কিন্তু একটা ক্লাস লিখে নিয়েছি। আমি এই বাটনটা লিখেও করতে পারতাম, কিন্তু যদি আমার এই যে একাধিক বাটন থাকতো তাহলে কিন্তু একটা কনফিউশন তৈরি হতো। সেই জন্য আমি বিটিএম নামে একটা ক্লাস নিয়ে নিয়েছি, অথবা আমি এখানে কিন্তু আইডিও একটা নিয়ে নিতে পারতাম। তো আমি যেহেতু এখানে ক্লাস নিয়েছি সেই জন্য আমি ডট বিটিএম লিখবো। লেখার পরে আমি এখানে এসে লিখবো যে আমি ক্লিক করতে চাই, CLICK, ক্লিক। তো jQuery খুব সহজ সরল একটা সিনট্যাক্স দিয়েছে আমাদেরকে jQuery ইউজ করার জন্য। এটা শেখা কিন্তু খুবই সহজ। যদি আপনি একটু ধৈর্য সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন এই বিষয়টা কিন্তু খুবই সহজ। যেমন আমি কোনো বাটনের উপরে ক্লিক করতে চাইছি, তো সবার প্রথমে আমি বাটনটাকে এইভাবে সিলেক্ট করে দেবো, ঠিক আছে, বাটনটাকে টার্গেট করবো। তারপরে কি করব, একটা ডট সিম্বল দিয়ে আমি লিখবো ক্লিক, আমি ক্লিক করতে চাইছি। তো ক্লিকের পরে এসে আবার আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করবো। তো বিগিনারদের ক্ষেত্রে কি সমস্যা হয়, এই ব্র্যাকেট নিয়ে বেশি কনফিউশন তৈরি হয়। আমিও প্রচুর কনফিউজড হয়েছি শুরুতে, কিন্তু যদি একটু দেখার চেষ্টা করেন এই দুটো জিনিস কিন্তু অনেকটা সেম। দেখুন, আমি যখন ক্লিক এইভাবে লিখেছিলাম তখন একটা ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছিলাম। তো গত ভিডিওতেও কিন্তু আমি এরকম কিছু করেছিলাম। আমি আবারও এক্সাম্পলটা দিচ্ছি। যেমন আমি কোনো একটা H1 বা প্যারাগ্রাফকে যখন হাইড করছিলাম তখন কিন্তু আমি এভাবেই লিখেছিলাম যে H1 লেখার পরে তারপরে আমি কিন্তু ডট হাইড, তারপরে কিন্তু ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছি, তাই না। তারপরে আমি যদি এটা শো করতে চাই যে কোনো একটা প্যারাগ্রাফকে, তাহলেও কিন্তু আমি এভাবে পি লেখার পরে তারপরে লিখেছিলাম কিন্তু শো। একটা সিমিলারিটি খেয়াল করছেন যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি এইভাবে ব্র্যাকেটটা কোনো একটা টেক্সট, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা অ্যাকশন লেখার পরে ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছি। তো এই যে পুরো যে জিনিসটা এটাকেই বলা হচ্ছে মেথড। ওকে, তো এই পুরো জিনিসটাকে মেথড বলা হচ্ছে। এবার মেথড বলুন আর অ্যাকশন বলুন একই কথা। তো এখন আমি এই বাটনের উপরে ক্লিক বলে একটা ইভেন্ট অ্যাড করতে চাই, যে ক্লিক করলে কি ঘটনা ঘটবে। তো সবার প্রথমে বুঝতে হবে যে আমি বাটনটাকে ধরেছি, তারপরে আমি ক্লিক করলাম বাটনের উপরে। তো দুটো কাজ আমার সম্পূর্ণ হলো। এবার আমাকে বলতে হবে ব্রাউজারকে যে ক্লিক করার পরে এর মধ্যে যে H1 যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটাকে হাইড করে দিতে। তো আমরা কিন্তু জানি যে H1টাকে হাইড করার জন্য আমাদের এই কোডটার প্রয়োজন, এটা আমরা জানি। কিন্তু এটা লিখে দিলে কিন্তু কাজ হবে না, কারণ আমি যখন রিফ্রেশ করবো এটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। গত ভিডিওতে দেখেছি আমরা।
কিন্তু আমাদের করতে হবে কি, এই হাইডটা করার জন্য এই বাটনের ওপরে আমাদের ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, অর্থাৎ নির্ভরশীল হতে হচ্ছে যে বাটন যখন ক্লিক হবে তখন হাইড হবে। বাটন যদি কেউ ক্লিক না করে এটা তাহলে কিন্তু কখনোই হাইড হবে না। তো এই বিষয়টাকে আমরা কিভাবে এক্সিকিউট করব, তো এই ক্লিকের মধ্যে এসে আমাকে একটা ফাংশন লিখতে হবে। এক্ষেত্রে বলবো যে জাভা স্ক্রিপ্টের ফাংশন যদি না জানা থাকে তাহলে আপনার বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনি লিখতে থাকেন তো প্র্যাকটিস করতে করতে আপনারও এটা ইজি হয়ে যাবে। আর যখন আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো তো তখন ফাংশন বিষয়টা আমরা ডিসকাস করব। তো এখন আমি এখানে লিখছি ফাংশন, ঠিক আছে। ফাংশন লেখার পরে একই রকম ভাবে আমাকে এখানে একটা ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করতে হবে, ঠিক আছে। ওপেনিং ক্লোজিং করার পরে ফার্স্ট একটা ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ঠিক তারপরেই আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করতে হবে। তো এই বিষয়টা একটু ক্লিয়ারলি দেখার জন্য আমি এখানে স্পেস ক্রিয়েট করছি, তাহলে দেখুন বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন আমি কি করেছি। ক্লিকের যে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল তার ভিতরে গিয়ে আমি কি লিখেছি, ফাংশন। ফাংশনের পরে কি করেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ওকে। তারপরে আমি কি করেছি, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, ঠিক আছে। তো এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাউসটা রেখে আপনি একটা এন্টার প্রেস করুন, ঠিক আছে। এবার যাবতীয় যা কাজ সমস্ত কিন্তু এর মধ্যে হবে। তো আমি কি করতে চেয়েছি, আমি এই H1টাকে হাইড করতে চেয়েছি। তো H1 হাইড করার পদ্ধতি কোনটা, এইভাবে, তাই না। তো আমি এটাকে এখানে এসে পেস্ট করে দিলাম, ওকে। এবার যদি আমি এটাকে সেভ করি, কন্ট্রোল এস প্রেস করে তারপরে আমি যদি এখন রিফ্রেশ করি, দেখুন H1টা কিন্তু হাইড হয়নি, যেটা আগে হয়ে যাচ্ছিল। গত ভিডিওতে আমরা দেখছিলাম রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে হাইড হচ্ছিল, এবার কিন্তু হয়নি। কারণ কি, এবার আমরা একটা ডিপেন্ডেন্ট চাপিয়ে দিয়েছি, মানে বাটনে ক্লিক হবে তারপরে এটা হাইড হবে। দেখলেন কত সুন্দরভাবে এটা হাইড হয়ে গেল। এবার আপনি যদি অ্যানিমেশন চান, যদি চান যে একটু স্মুথলি এটা যাবে একটা নির্দিষ্ট সময় পরে, আমি হাফ সেকেন্ড করছি, মানে 1 সেকেন্ডের অর্ধেক, হাফ সেকেন্ড। তো আমি দেবো 500। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখুন H1 এসছে, আমি এখন ক্লিক করলাম, খুব সুন্দরভাবে এটা হাইড হয়ে গেল। একই রকম ভাবে আমি কিন্তু যদি সমস্ত প্যারাগ্রাফ গুলোকে এখান থেকে হাইড করতে চাই তাহলে আমার এই প্যারাগ্রাফ গুলো সমস্ত কিন্তু হাইড হয়ে যাবে, ওকে। আমি এটাকে হাইড করব। তো এই যে প্যারাগ্রাফ গুলো আছে দেখুন হাইড হয়ে যাবে। আমি রিফ্রেশ করছি, যেখানে প্যারাগ্রাফ আর H1 আছে সেগুলো হাইড হবে, আর বাকি যেগুলো ULLI আছে সেগুলো কিন্তু রয়ে যাবে। দেখুন ULLI গুলো রয়ে গেছে, আর H1 আর প্যারাগ্রাফ হাইড হয়ে গেছে, ওকে। তো এই H1 মানে হলো এই পেজের মধ্যে যতগুলো H1 আছে সব কটাকে বোঝাচ্ছে। এই প্যারাগ্রাফ মানে যতগুলো প্যারাগ্রাফ আছে সব কটাকে বোঝাচ্ছে। আপনি যদি কোনো পার্টিকুলার একটা প্যারাগ্রাফকে বা H1 কে হাইড করতে চান তাহলে কিন্তু আপনাকে আইডি অথবা ক্লাস ইউজ করতে হবে। তো এক্ষেত্রে বলবো জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরিতে কাজ করার সময় আইডি ইউজ করে কাজ করবেন। আজকের ভিডিও এতটুকু, পরবর্তী ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স জিনিস শিখবো।